Hello everyone, welcome to another update of my channel WBSSC TET Target 2020। তো বন্ধুরা আরও একবারও তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ বা থাম্বনেলেই দেখেছো যে প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্টের সিলেবাস অর্থাৎ ডব্লিউবি যে প্রাইমারি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে আগামী ডিসেম্বর বা জানুয়ারির দিকে। তো সেখানে প্রাইমারি টেটের যে সিলেবাস রয়েছে তো সিলেবাসের ডিটেলস এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। তো ভিডিওটি লেন্দি হবে তোমরা যারা প্রাইমারি পরীক্ষা দেবে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, তার সাথে আমি জানাবো যে 2 মাসে কিভাবে বাড়িতে বসে প্রিপারেশন নেওয়া যাবে তার ট্রিক্স আমি জানিয়ে দেবো আজকে তোমাদেরকে এবং ডিটেলস বলে দেবো। তো তার জন্য ভিডিওটি লেন্দি হবে, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। যদি স্কিপ করো তাহলে ট্রিক্সটা বুঝতে পারবে না যে 2 মাসে কীভাবে সিলেবাসটি শেষ করা যাবে এবং সঠিক যথাযথভাবে সিলেবাসটি শেষ করা যাবে তার কিছু ট্রিক্স আমি জানাবো। এবং আমি জানাবো যে কি কি বই পড়তে হবে, বুক লিস্টও আমি জানাবো। এবং সেটা একটা ডিটেলস একটা রুটিনও আমি তোমাদেরকে করে দেবো, তোমার সেই অনুযায়ী যদি বাড়িতে পড়ো সেভাবে কিন্তু তোমরা প্রস্তুতিটা নিতে পারবে। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিলেবাসটি খুব ভালো করে বুঝে নাও। এবং আমি একটা শর্ট ট্রিক্স আজকে ভিডিওর মধ্যে জানাবো যে কিভাবে পড়লে তোমরা তোমাদের সিলেবাসটা অতি সহজে শেষ করতে পারবে। আর আরেকটা কথা আমি বলবো যে বিএড দৌড়ে কিন্তু বসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, আমি বারবার বলছি, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো তোমরা যারা বিএড করে বসে আছো তোমরাও কিন্তু টেটের প্রস্তুতি নিতে থাকো। টেট পড়াশোনা করলে তোমার কোনো ক্ষতি নেই। আরও তুমি সাইকোলজি জানলে তোমার পরবর্তী লেভেলে, তোমার পরবর্তী ফিউচারে যা নতুন শিক্ষানীতি আসছে তাতে কিন্তু তোমার সাইকোলজি জানতেই হবে এবং তোমাকে ছাত্রছাত্রীদের তোমার কিন্তু পারফরমেন্স দেখাতেই হবে। তুমি চাকরি পেয়ে গেলে পারফরমেন্স দেখাবে না কিন্তু সেটা হবে না। তোমাকেও যেরকম অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমানে পারফরমেন্স টেস্ট হয়, পরবর্তী ক্ষেত্রে কিন্তু টিচারদেরও কিন্তু পারফরমেন্স টেস্ট কিন্তু হতে পারে। তো তার জন্য কিন্তু তোমাকে মানে অনেক দিক থেকে এগিয়ে থাকতে হবে, সব দিক থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে। অতএব তুমি জানলে তোমার তো ক্ষতি নেই, পড়ো না কেন, তাতে কী ক্ষতি হয়েছে? এত পড়াশোনা করলে আর টেট আর এইটুকু পড়তে তোমাদের ক্ষতি কোথায়? তো যাই হোক, বেশি বলবো না, চলো শুরু করা যাক। যে বিষয়টি নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব আমি বলছিলাম, তো সেটাই আলোচনা করি যে ডিটেলস টেটের সিলেবাস ভিডিওটি বড় হবে, তোমরা ভালো করেই জানো। তো কী বলছে যে প্রথম রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, শিশুর বিকাশ এবং শিক্ষণ প্রণালী। প্রথমে পার্ট এতে থাকে যে চাইল্ড ডেভেলপমেন্ট পিওর যেটা রয়েছে সাইকোলজির পার্টটা। তো প্রথম যে টপিকটা রয়েছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ উইথ লার্নিং, বিকাশের ধারণা ও শিক্ষণের সাথে তার সম্পর্ক। নেক্সট 2 নম্বর কী বলছে, প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অর্থাৎ শিশু বিকাশের মূলনীতি, গুরুত্বপূর্ণ টপিক। আজ ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশের প্রভাব অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব। ঠিক আছে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। 4 নম্বর পয়েন্টে কী বলছে, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার, প্যারেন্টস অ্যান্ড পিয়ার্স, সামাজিকীকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, তার মধ্যে শিক্ষক, পিতামাতা এবং সহপাঠী, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এটা। নেক্সট রয়েছে 5 নম্বর পয়েন্টে পিয়াজে, কোহলবার্গ অ্যান্ড ভাইগটস্কির যে থিওরি রয়েছে সেটি, তার সঙ্গে তুমি ব্রুনারও পড়বে এবং তার সঙ্গে যে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি সেটাও তোমাদের পড়তে হবে। যেরকম আমি যদি বলি পিয়াজে দিয়েছে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট, কোহলবার্গের হচ্ছে ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি, সোশিও কালচারাল ডেভেলপমেন্ট, আর কোহলবার্গের হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট থিওরি, একদম ঠিক। ওকে, নেক্সট বলছে 6 নম্বর কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণ, এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো তোমরা আমার চ্যানেলে যুক্ত থাকো, এই ধরনের টপিকগুলো আমি করাবো, আমি অলরেডি দিয়েছি, আরও দেবো। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির গঠন, বুদ্ধির যে গঠন, যে বুদ্ধি কাকে বলে, মেমোরি কাকে বলে, চিন্তা কাকে বলে, মোটিভেশন কাকে বলে, এটা ডিটেলস। ঠিক আছে, তারপরে মোটিভেশন, ডিমোটিভেশন, ডিটেলস এতে বুদ্ধির, এবং বুদ্ধির যে তত্ত্ব রয়েছে মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, সেটাও রয়েছে, বুদ্ধির যে বহুমাত্রিক যে বুদ্ধির তত্ত্ব রয়েছে সেটা। ল্যাঙ্গুয়েজ এবং থট অর্থাৎ ভাষা এবং চিন্তা। তারপর রয়েছে জেন্ডার অ্যাজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার হচ্ছে লিঙ্গ সমাজ গঠনে লিঙ্গের ভূমিকা। আর হচ্ছে তার সঙ্গে কি রয়েছে না জেন্ডার বায়াস অর্থাৎ
শিক্ষাক্ষেত্রে কি না লিঙ্গ বৈষম্য এবং সেটাকে কিভাবে দূর করা যায় শিক্ষাক্ষেত্রে, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। যে জেন্ডার বায়াসনেস থাকে ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা কিন্তু জানতে হবে। আচ্ছা, তার বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার্স, অর্থাৎ শিশুদের মধ্যে কিন্তু বা শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যক্তিগত পার্থক্য থাকে, সেই পার্থক্য অনুযায়ী কিন্তু শিশুদের কীভাবে শিক্ষা দেওয়া হবে সেটা কিন্তু আমাদের জানতে। তার ব্যক্তিগত পার্থক্য কী কী রূপে, ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, তারপর বলছে কমিউনিটি, রিলিজন ইত্যাদি কিন্তু শিশুদের কিন্তু শিশুদের মানে এই সমস্ত যে বিষয়ের উপর ভিত্তি করে শিশুদের মধ্যে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু থাকে। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে ডিটেলসে। তো আমি এর পরের ভিডিওতে বলবো যে কোন কোন বই তোমরা ফলো করবে, খুব সহজে কিন্তু যা পড়তে পারবে বাড়ি বসেই, সেগুলো আমি তোমাদের জানিয়ে দেবো। তারপরে 11 টপিক বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ইভালুয়েশন। তো লার্নিং অ্যান্ড ইভালুয়েশনের কথা বলা হচ্ছে, তো এটা একটু ডবল হয়ে গেছে। স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস, কমপ্লিট ইভালুয়েশন, পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ শিক্ষণের জন্য মূল্যায়ন এবং স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন এবং অনুশীলন। এই টপিকটা তোমাদের খুব ভালো করে বলতে, অর্থাৎ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশনের যে টপিকটা রয়েছে, তোমরা বিএডে করেছো বা ডিএলএডে পড়েছো, অ্যাসেসমেন্ট ইভালুয়েশন সেইটা। নেক্সট বলছে 12 পয়েন্ট, ফর্মুলেশন appropriate question for assessing readiness levels of learners, for enhancing learning and critical thinking in the classroom, and for assessing learner distinction between achievement, অর্থাৎ শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য, শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি অনুসরণ করা। তো সেইটা এখানে বলা হচ্ছে। তো এই যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট কি বলছে, পার্ট বিতে কী বলা হচ্ছে, যে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তো এই সিলেবাসের বাইরেও অনেক কিন্তু এক্সট্রা কিছু জিনিস কিন্তু লিঙ্ক হয়, তো সেগুলোও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, দেখবে এই সিলেবাসের বাইরেও অনেক কিছু ইন্টারলিঙ্কিং জিনিস রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নাও, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো নেক্সট বি পার্টের কি 1-এ বলছে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডাইভার্জেন্ট ডিপ্রাইভড, বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা। তোমরা এটাও অলরেডি ওখানে কিছুটা বলা হয়েছে, তো সেখানে কিন্তু এটা বলা হচ্ছে অ্যাড্রেসিং দ্য নিডস অফ দ্য চিলড্রেন লার্নিং ডিফিকাল্টিস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে যে শিক্ষণ পদ্ধতির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ প্রতিবন্ধকতা রয়েছে, এবং সেটা কীভাবে তারা কাটিয়ে উঠে তারা শিক্ষাটা গ্রহণ করতে পারে সেটা কিন্তু আমাদের জানতে হবে। অ্যাড্রেসিং দ্য, অর্থাৎ লার্নিং ব্যাকওয়ার্ডনেস যেখানে বলা হচ্ছে, অর্থাৎ লার্নিং ব্যাকওয়ার্ডনেসের কথা বলা, লার্নিং প্রবলেমের কথা বলা হচ্ছে সেটা এখানে। নেক্সট বলছে অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিয়েটিভ এবেলড লার্নার্স, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীর জন্য শিক্ষণ পদ্ধতি। বিশেষ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ মন্দবুদ্ধি থেকে বা জড়বুদ্ধি থেকে ইন্টেলিজেন্স, মানে সবার জন্য কিন্তু শিক্ষা পদ্ধতি আলাদা আলাদা হয়। এবং তারপরে যাদের লার্নিং ইম্পেয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ প্রতিবন্ধকতা রয়েছে শিক্ষণের ক্ষেত্রে, অর্থাৎ 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী বা তারপরে হচ্ছে শ্রুতিগত প্রতিবন্ধী, তাই তো, দর্শন প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী, তো বিভিন্ন যে প্রতিবন্ধকতা রয়েছে, অর্থাৎ বুদ্ধিগত প্রতিবন্ধী, তো তাদের কীভাবে শিক্ষা আমি প্রদান করবো একই শ্রেণীকক্ষের মধ্যে বা আলাদাভাবে, সেটা কিন্তু ডিটেলস আমাদের জানতে হবে। এইবার লাস্ট যেটা বলা হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগগি, অর্থাৎ পার্ট সি, খুব গুরুত্বপূর্ণ। মানে এই যে সিলেবাসটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমি দিয়েছি, তো তোমরা কিন্তু এই যদি টপিক ধরে ধরে পড়ো, মানে আশা করি কোনো টেটই তোমাদের ছাড়া যাবে না। তুমি আপার প্রাইমারি বলো বা যে কোনো টেট, সি টেট বলো, বা যদি নতুনভাবে যদি টেট হয় আর কি 9 to 12, তো সেক্ষেত্রেও তোমাদের এই সিলেবাসটা খুব কার্যকরী হবে। তো তোমরা এটা দেখতে পারো। হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেইল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স, কীভাবে শিশুরা চিন্তা করে এবং সে কীভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, খুব ভালো একটা পয়েন্ট। 2 বেসিক প্রসেসেস অফ টিচার অ্যান্ড লার্নিং, চিলড্রেন্স স্ট্র্যাটেজিস অফ লার্নিং, লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং, অর্থাৎ শিক্ষাদান এবং শিক্ষণের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিক্ষণের সামাজিক প্রসঙ্গ পটভূমি। নেক্সট 3rd পয়েন্ট, চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, সমস্যার সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু, এটা একটা ভালো পয়েন্ট। নেক্সট কি রয়েছে 4 নাম্বার, অল্টারনেটিভ conceptions and learning in children, understanding children's errors as a significant steps in the learning processes, শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, অর্থাৎ বিকল্পভাবে কীভাবে শিক্ষা প্রদান করা যায় সেটা শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ শিক্ষার যে ধাপগুলো, এডুকেশনের যে ধাপগুলো রয়েছে সেটা, অর্থাৎ ভারতবর্ষের যে শিক্ষার স্তরগুলো রয়েছে সেটা আমাদের পড়তে হবে। কগনিশন অ্যান্ড ইমোশন, অবধারণ এবং আবেগ, মোটিভেশন অ্যান্ড লার্নিং, প্রেরণা এবং শিখন, গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস
কন্ট্রিবিউটিং লার্নিং অ্যান্ড পার্সোনাল এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষণের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে ব্যক্তিগত এবং পরিবেশগত দিক। তো এইটা মানে একদম ডিটেলস সাইকোলজিটা একদম সিডিপির বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি একদম ডিটেলস সিলেবাস তোমাদের সামনে তুলে ধরেছি। তো এবার আমরা পার্ট 2-তে যাব, মানে প্রাইমারিটির যে পার্ট 2 তোমরা তো ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এখানে বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে আমাদের বেঙ্গলি। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো আর কি, তো বেঙ্গলি আমরা দেখে নিই। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, রিডিং আনসিন প্যাসেজেস, তোমরা জানো আনসিন থাকবে, সেটা পড়ে আনসার করতে হবে। 2 প্যাসেজেস, 1 অর ড্রামা অ্যান্ড 1 পোয়েম উইথ কোয়েশ্চেন্স অ্যান্ড কম্প্রিহেনশন, অর্থাৎ কবিতা থাকতে পারে, নাটক থাকতে পারে, প্যাসেজ থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, সেগুলো পড়ে আমাকে আনসার করতে হবে। তা বলছে ইনফারেন্স, গ্রামার অ্যান্ড ভার্বাল এবিলিটি, অর্থাৎ গ্রামার এবং ভোকাবুলারির কথা কিন্তু বলা হচ্ছে। এবার গ্রামার এবং ভোকাবুলারি তোমরা ভালো করে জানো, অ্যান্টোনিম, সিনোনিম, বেজাল ভার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, তারপরে এই যে জিনিসগুলো রয়েছে, তাই তো, তারপরে সাফিক্স, প্রেফিক্স, তো এই যে জিনিসগুলো তোমাদের রয়েছে, তারপরে একই উচ্চারণের ভিন্নাত্মক মানে, তো সেটাও তোমাদের জানতে হবে। তারপরে হচ্ছে কী বলেছে, পোর্স, প্যাসেজ, মেবি, লিটারেসি, সায়েন্টিফিক, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ, তো এটা তোমরা ভালো করেই জানো। তো ইংরেজিটা তোমরা অলরেডি আপার প্রাইমারি দিয়েছো বা অনেকে প্রাইমারি দিয়েছো, তো তোমরা জানো যে এখানে কী কী থাকে। তো গ্রামারের ক্ষেত্রে আমি ন্যারেশন, ভয়েস, টেন্স, ভার্ব ক্লাসিফিকেশান, ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিম, সিনোনিম, তারপরে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো এগুলো। তো আমি তোমাদের এই যে ইংরেজি গ্রামার যেগুলো বললাম, মানে ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে আর্টিকেল প্রিপোজিশন থেকে শুরু করে টেন্স, ভয়েস, ন্যারেশন, এর মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে শেখাবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনে প্রেস করে রাখো, তো যখন কোনো ভিডিও আপলোড দেবো তোমার কাছে পৌঁছে যাবে। তো এবার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে পেডাগোজি, তো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অলরেডি আমি এটা আপলোড করেছি, তোমরা দেখতে পারো। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখানোর মূল নীতিগুলো কি, এটাও জানো। রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ এলএসআরডব্লিউ, শোনা, বলার ভূমিকা, এর দুটো অর্থাৎ 3-4 মিলিয়ে রয়েছে। এলএসআরডব্লিউ 3-4 মিলিয়ে এলএসআরডব্লিউ রয়েছে। 5 নম্বর কী রয়েছে, চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজেস ইন ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এর অর্থাৎ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষায় কী কী সমস্যা আছে এবং সমস্যাগুলো কীভাবে সামঞ্জস্যতা আনা যেতে হবে। ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ ভাষার দক্ষতাগুলো কীভাবে ছাত্রছাত্রীর মধ্যে ডেভেলপ করা যায় সেটা, তার জন্য যে ল্যাঙ্গুয়েজ স্কিলস ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন থিওরি, নাম চমস্কি রয়েছে, স্টিফেন কার্সনের থিওরি রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। আচ্ছা, ইভ্যালুয়েশন, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, তারপরে বিএপি স্কিনারের ভাষা সম্পর্কিত তথ্য রয়েছে, সেটাও তোমাদের পড়তে হবে। আচ্ছা, ভাষার বোধ পরীক্ষণ, মূল্যায়ন, দক্ষতা, কথা বলা, শ্রবণ করা, পড়া এবং লেখা। নেক্সট 8 নম্বরে কি হচ্ছে, টিচিং লার্নিং মেটেরিয়ালস, অর্থাৎ শ্রেণীকক্ষে তুমি ভাষা শিক্ষার জন্য কী কী ধরনের টিচিং লার্নিং এইডস ব্যবহার করবে, টেক্সটবুক, মাল্টিমিডিয়া মেটেরিয়ালস ইত্যাদি, মাল্টিলিঙ্গুয়ালস, রিসোর্স অফ দ্য ক্লাসরুম, শিক্ষণ উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ, রিমেডিয়াল টিচিং আর সংশোধনী শিক্ষণ। এই যে তুমি যেটা ইংরাজি বাংলার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি আর কি, ঠিক সেম ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম, অতএব এটা আমি আর বলছি না। ইংলিশের ক্ষেত্রেও সেম, এই যে ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম, তো এটা আমি আর বলছি না, তাহলে আমাদের বেশি হয়ে যাবে। তো এই বাংলার ক্ষেত্রেও সেম, তোমরা দেখতেই পাচ্ছ একই জিনিস রয়েছে, তো আমি বলছি না। এবার আমি ম্যাথমেটিক্সে চলে আসি, 4 নাম্বার পয়েন্ট। তো 4 নাম্বার পয়েন্টে আমি যখন এনভায়রনমেন্টাল স্টাডিজ শেষ করার পরে আমি কিন্তু ট্রিক্সটা বলবো যে কীভাবে তোমাদের 2 মাসে বাড়িতে বসে শেষ করতে পারবে। তো সেটাও কিন্তু বলবো, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের অনেক কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে প্রস্তুতি সম্ভব। তোমরা আমাকে অনেক কোশ্চেন করছিলে, সেই কোশ্চেনের আনসার কিন্তু ভিডিওর মধ্যে দিচ্ছি। তো প্রথমে তোমরা জানো জিওমেট্রি বা জ্যামিতি, শেপস অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, বস্তুর আকৃতি বা কারগত ধারণা, সলিডস অ্যারাউন্ডস আস, অর্থাৎ আমাদের চতুর্দিকের কঠিন বস্তু। 4 নম্বর হচ্ছে নাম্বারস, অর্থাৎ সংখ্যা, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, যোগ বিয়োগ, মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, ডিভিশন অর্থাৎ ভাগ, মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ, ওয়েট অর্থাৎ ওজন, টাইম অর্থাৎ সময়, ভলিউম আয়তন, ডাটা হ্যান্ডেলিং অর্থাৎ রাশিতত্ত্বের প্রয়োগ, অর্থাৎ তোমরা জানো মিন, মিডিয়ান, মোড, সেগুলো রয়েছে। প্যাটার্ন অর্থাৎ গঠন, মানি অর্থাৎ অর্থ, তো এগুলো রয়েছে। তো এছাড়াও আমাদের তোমরা ভালো করেই জানো যে সংখ্যা তত্ত্ব, তারপরে তোমরা জানো তোমার যে জিনিসগুলো রয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে মেনসুরেশন অর্থাৎ মিশ্রণ, তারপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো এই যে অঙ্কগুলো তোমরা বিশেষ করে পাটিগণিতগুলো তোমরা ভালো করে জানো, এর ভেতরেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে, তোমরা খুব ভালো করে জিনিসগুলো দেখবে, ঠিক আছে। এই মানির মধ্যে কিন্তু এই যে শতকরা, তাই তো, তারপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তো তোমরা এটাগুলো জানো, তোমরা এগুলো তোমাদের ভালো করেই তোমরা জানো, তো এগুলো তোমরা দেখবে। আচ্ছা, নেক্সট আমি আসছি হচ্ছে যে ম্যাথমেটিক্যালের যে পেডাগোজি, দেখো প্রত্যেকটা পার্টে কিন্তু পেডাগোজি আমাদের জানতে হবে। 1 নম্বর কি হচ্ছে নেচার অফ ম্যাথমেটিক্স,
লজিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড রিজনিং প্যাটার্নস অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ মেকিং মিনিং অ্যান্ড লার্নিং, অর্থাৎ গণিতের প্রকৃতি, যুক্তিসঙ্গত চিন্তন, শিশু চিন্তনের বোধগম্যতা, কারণ নির্ণয় এবং শিখন ও অর্থ বহনকরণের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ম্যাথমেটিক্সের ডেভেলপমেন্টের কথা বলা যায়, ম্যাথমেটিক্স কীভাবে পড়াতে হবে সেটা। প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম, অর্থাৎ যে ম্যাথমেটিক্স মানে পাঠ্যক্রমে গণিতের স্থান কোথায়, মানে কোন যা পজিশনে থাকে, মানে যেরকম ল্যাঙ্গুয়েজ থাকে ঠিক সেমন করে কিন্তু আমাদের সংখ্যা বিভাগের অর্থাৎ হিসাবের বিভাগে কিন্তু ম্যাথ হচ্ছে কেন্দ্রে অবস্থান করছে সাবজেক্টের, তাই না? তারপর বলছে ইভালুয়েশন থ্রু ফর্মাল আর ইনফর্মাল মেথড, তবে কীভাবে প্রথাগত এবং প্রথাবহিত পদ্ধতিতে ম্যাথমেটিক্সের মূল্যায়ন করা যাবে। প্রবলেম টিচিং, অর্থাৎ অঙ্কের পড়াতে গিয়ে কী কী সমস্যা আসে, এবং এরর অ্যানালাইসিস রিলেটেড অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং, ভুল বিশ্লেষণ এবং কীভাবে তাদেরকে সেই শিখন প্রদান করা যাবে এরর কারেকশন করে। ডায়াগনস্টিক আর রিমেডিয়াল টিচার, নির্ণয়মূলক এবং প্রতিবিধানমূলক শিখন, অর্থাৎ তারা যে ভুল করছে ম্যাথমেটিক্স তাদেরকে রিমেডিয়াল করে নিয়ে ডায়াগনস্টিক করে রিমেডিয়াল টিচিং তাদেরকে দিতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজের আমরা দেখে নিই, পার্টে কী রয়েছে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, family elements, plants, food, shelter, water, travel, things and we do to make do, things we make do। এবার পেডাগজিক্যাল বা শিক্ষা সংক্রান্ত বিষয়, আচ্ছা, কনসেপ্ট অ্যান্ড স্কোপ ইভিএস, অর্থাৎ পরিবেশ শিক্ষার ধারণা বিষয়বস্তু। সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, অর্থাৎ পরিবেশ শিক্ষার গুরুত্ব এবং কেন শিক্ষা ব্যবস্থায় পরিবেশকে সংযুক্তি করা হয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা। আচ্ছা, লার্নিং প্রিন্সিপাল, অর্থাৎ শিক্ষণের নীতি, অর্থাৎ পরিবেশবিদ্যা শিক্ষণের নীতিগুলো। স্কোপ অ্যান্ড রিলেশন, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অর্থাৎ বিষয়বস্তু কী রয়েছে, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের সাথে পরিবেশ বিজ্ঞানের কী সম্পর্ক রয়েছে সেটা। অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্ট, ধারণা উপস্থাপনের দৃষ্টিভঙ্গি, কীভাবে আমরা ছাত্রছাত্রীদের সময় পরিবেশবিদ্যাটাকে উপস্থাপন করবো, সেটা অ্যাক্টিভিটিস, কীভাবে পরিবেশবিদ্যার অ্যাক্টিভিটিস তাদের সামনে উপস্থাপন করবো। এক্সপেরিমেন্টেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ক, কীভাবে পরীক্ষামূলক এবং প্রায়োগিক কাজকর্ম ছাত্রছাত্রীদের করানো যাবে পরিবেশ শিক্ষার মাধ্যমে। ডিসকাশন এবং আলোচনা, এবং সিসি বা ক্রমাগত মূল্যায়নের ধারণা, কীভাবে পরিবেশ শিক্ষা বা পরিবেশ যে জ্ঞান, পরিবেশগত জ্ঞান সেটা ছাত্রদের কতটা বিকশিত হলো তার জন্য কিন্তু আমরা এটা আমরা করতে পারি। তো এখানে তোমাদের যেটা বলবো, তো দেখতেই পাচ্ছ, তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে নিই আমি। তোমরা দেখতে পাচ্ছ মাইসেলফ সনাতন মণ্ডল, MA BEd জিওগ্রাফি, তোমরা দেখতে পাচ্ছ নেট কোয়ালিফাইড 3 টাইম, সিটেট কোয়ালিফাইড। তো আমি যেটা এখানে বলতে চাইছি, আমি কিন্তু প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, WBSSC টেট, সিটেটের কিন্তু ডিটেলস প্রিপারেশান দিই। তো তোমরা যদি প্রিপারেশান নিতে চাও, আমি তোমাদের যে কথাটা বলছিলাম 2 মাসের মধ্যে কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্টের পরীক্ষা হতে পারে, তো তার জন্য কিন্তু তোমাদের ডিটেলস প্রিপারেশান আমি দেবো। তো তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 8250769394, এবং স্কুল বারেও কিন্তু এই নাম্বারটি যাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা ভর্তি হওয়ার আগে ডেমো ক্লাস চেয়ে নিতে পারো, তো ডেমো ক্লাস দেখে তোমরা তারপর সিদ্ধান্ত নিয়ে ভর্তি হবে। আমি মুখে বলবো তোমরা সেটা প্রিপারেশন নেবে সেটা নয়, তুমি আগে ডেমো ক্লাস দেখে নেবে, যদি পছন্দ হয় তবে অ্যাডমিশন নেবে, ঠিক আছে? তো এইবার যেটা তোমাদের আমি যেই এটা বলতে চাইছি যে কীভাবে তোমরা প্রস্তুতি নেবে 2 মাসের মতো, তো তার একটা সংক্ষিপ্ত ধারণা আমি দিতে চাইছি। তো পেজটা এখানে কম আছে, তো আমি এই যে ফাঁকা জায়গাতে তোমাদের সামনে আমি হিসাবটা করে দিচ্ছি। তো আমরা যদি ডিটেলস মানে টপিকগুলো যদি আমরা আলোচনা করতে চাই, মূল টপিককে আমরা কিন্তু 2টো ভাগে ভাগ করতে পারি। মূল টপিককে কটা ভাগে ভাগ করি না, 2টো ভাগে। একটা থাকে একটা পার্ট, আমি তোমরা জানো ভালো করেই যে কী কী সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে, তাই তো, ম্যাথ থাকে, আচ্ছা সিডিপি থাকে, আচ্ছা তারপরে কি রয়েছে, ম্যাথ, সিডিপি, আচ্ছা ইভিএস থাকে। তো এই যে 5টা টপিক, প্রত্যেকটা টপিকে আমরা জানি যে 30 করে রয়েছে, তো 30 করে রয়েছে, তাহলে তো এখানে 30, আচ্ছা তারপরে এই যে এখানে 30, মানে প্রত্যেকটা জায়গাতে আমরা জানি 30 করে রয়েছে। তোমরা একটু বুঝে নিও, যেহেতু মাউসে লিখছি তো একটু অসুবিধা তো হবেই, পেনের ব্যাপার। আচ্ছা, তো এবার আমি দেখবো যে এইটাকে আমরা 2টো ভাগে ভাগ করে নিই। একটা হলো পেডাগোগিক্যাল টপিক, অর্থাৎ পেডাগোগি PEDA, আর একটা হলো পিওর টপিক। দেখো আমি তোমাদের যে নাম্বার ডিভিশনটা করে দিচ্ছি, তোমরা কীভাবে প্রস্তুতিটা নেবে 2 মাসের মধ্যে খুব সহজে শেষ করা যায়। তো এই যে তুমি বাংলা 30-এর মধ্যে 10 নাম্বার পেডা পাবে, ইংরেজি 30-এর মধ্যে 10 নাম্বার পেডা পাবে, আচ্ছা 30, তারপরে ম্যাথের মধ্যে 10 নাম্বার পেডা পাবে, পুরো পেডার মধ্যে তো 30 এমনিই পেডা। নেক্সট রয়েছে ইবিএসের মধ্যে 10 পেডা পাবে, তার মানে 8 থেকে 10 নাম্বার, তাহলে টোটাল হচ্ছে কত নাম্বার হিসাব করে দেখো, 70 মার্কস। অর্থাৎ টোটাল পেডাগোগিক্যাল বেসের, অর্থাৎ সাইকোলজিক্যাল বেস থেকে তোমার 70 নাম্বার থাকছে, আর বাকি থাকছে তোমার হচ্ছে পিওর সাবজেক্টিভ থেকে 80 নাম্বার। তাহলে তুমি যদি 70-এর মধ্যে 65 স্কোর করতে পারো, আর বাকি এখান থেকে যদি 65 তুলে নিতে পারো, তাহলে 65 কত হলো, 130। তাহলে তোমার কে ঠেকাবে চাকরি পাওয়া থেকে?
তুমি যতই হাই কাট অফ হোক না কেন তুমি কিন্তু পেয়ে যাবে। তো এবার যেটা আমি বলতে চাই, এই যে সিডিবির পার্টটা তোমরা যদি চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি যদি খুব ভালো করে প্রস্তুতি নাও তাহলে দেখতে পাবে তুমি সবার আগে প্যানেলে থাকবে প্রাইমারি টেটের ক্ষেত্রে, এবং যে কোনো টেটের ক্ষেত্রে সিডিবি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা জায়গা তুমি ডিটেলস যদি বুঝতে পারো, তোমার কোনো মানে সিডিপির আনসার করতে, কোনো পেডাগোগিক্যাল আনসার করতে, কোনো সাবজেক্টিভ পেডাগোগির আনসার করতে তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো হেজিটেশন আসবে না। তো এই হচ্ছে আমার কথা, তোমরা বুঝতেই পারছো। তাহলে তোমাদের বাড়িতে বসে পেডাগোগি কী ভালো করে পড়তে হবে, এবং আমি এর পরের ভিডিওতে জানাবো রুটিনটা করে দেবো যে তোমরা কোন রুটিনে কীভাবে 2 মাসে শেষ করবে সেটাকে রুটিন করো। তার সঙ্গে জানাবো প্রত্যেকটা টপিক অনুযায়ী বেস্ট বুক লিস্ট কী আছে বা বেস্ট বুক কী আছে মার্কেটে। তোমাদের বাড়িতেও তোমাদের কাছেও আছে কিছু বই, তো সেগুলো তোমরা কীভাবে পড়বে, কীভাবে প্রস্তুতি নেবে, বুক লিস্টটা আমি পরবর্তীতে জানাবো। এবং তোমাদের যেটা বলবো, আমি অলরেডি আমার কোচিং রিলেটেড ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আজকে যেটা বলতে চাই যে তোমরা এইভাবে এই ধরনের আপডেট পেতে আমি এরপর থেকে কিন্তু প্রাইমারি টেটের জন্য মানে পুরো একদম ফুল কোর্সের একটা ক্লাস আমি চালাবো, একটা সেশন চালাবো, যেখানে হচ্ছে একদম প্রাইমারি সমগ্র ফুল সেশনের মধ্যে তোমরা সমস্ত ভিডিও পাবে, সিডিবি পাবে, ইংরেজি পাবে, বাংলা পাবে, পেডাগোগি পাবে, সমস্ত ইভিএস পাবে। তো ডিটেলস টপিক পাবে, তার সঙ্গে তারপর ডিটেলস টপিকগুলো দেওয়ার পরে তারপরে কিন্তু আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে মানে এমসিকিউ যে প্যাটার্নটা সেটা আমি তোমাদের প্র্যাকটিস সেশন হিসেবে রাখবো। প্রথম আমি ডিটেলস টপিক পড়াবো, অলরেডি আমি অনেক ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা ওগুলো দেখতে থাকো। তো এই হচ্ছে আজকের আমার যে কথা। আর তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, একটু ভিডিও আপডেট তোমাদের মিস হবে না। চাইলে তোমরা কোচিংয়ের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। প্রাইমারি টেট 2 মাসের মধ্যে আমি প্রিপারেশন দেবো ফুল ফেজ। ভর্তি হলে আমি একটু কনফার্ম দিতে পারি তোমরা কিন্তু পাস করবে এবং প্যানেলেও থাকবে। আমি যেই প্রসেসে বা যে টেকনিক পড়াবো সব ট্রিক্সে পড়াবো। ফেজাল ভার্ব 10 মিনিটে শিখে যাবে, টেন্স 10 মিনিটে শিখে যাবে, ভয়েস 10 মিনিটে শিখে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আজকে এইটুকুই আপডেট দিলাম। তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো স্ট্র্যাটেজিটা কী হবে, যে 2 মাসের পুরো ফুল স্ট্র্যাটেজিটা আমি জানাবো, পুরো রুটিন তোমাদেরকে আমি জানিয়ে দেবো, আর বুক লিস্ট পরবর্তী ভিডিওতে জানাবো। তো আজকে এটুকুই আপডেট থাকছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদেরকে অনেক অনুরোধ যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করো। যত শেয়ার হবে, লাইক হবে, কমেন্ট হবে, তত আমাকে অনেক মোটিভেট করবে তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। দেখো আমি এই সিলেবাসটা একদম ডিটেলসে দিয়েছি, তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। তো আজকে এটুকুই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি লেন্দি হয়ে গেলেও তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, আর চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে, ভিডিও দেওয়া আছে, অনেক ক্লাসের ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।